চলে গেছে। আরিয়ান স্টোন সেই রডটি টেনে বের করার বোকামি না করে সেটিকে অ্যান্টেনা ডিশ থেকে আলাদা করে এবং প্রচন্ড ব্যথা সহ্য করে কোনোভাবে হ্যাব পর্যন্ত পৌঁছে যায়। হ্যামের ভিতরে বায়ুচাপ স্বাভাবিক ছিল। আরিয়ান স্টোন সঙ্গে সঙ্গে তার স্পেস স্যুট খুলে ফেলে এবং এক ঝটকায় সেই রডটি পেট থেকে টেনে বের করে। তার যন্ত্রণাময় চিৎকার পুরো হ্যাবই প্রতিধ্বনিত হয়, কিন্তু অ্যান্টেনার একটি ছোট টুকরো তখনও তার পেটে আটকে ছিল। আরিয়ান স্টোন ফার্স্ট এইড কিট ব্যবহার করে সেটিকেও বের করে এবং স্টেপলার দিয়ে নিজের ক্ষত সেলাই করে। সেই অসহনীয় ব্যথা তার মস্তিষ্ককে নাড়িয়ে দেয়, কিন্তু এটা ছিল শুধু শুরু, কারণ তার সামনে বিপদের আসল ধারা এখন শুরু হতে চলেছে। কারণ সে মঙ্গল গ্রহের নির্জন মরুভূমিতে একেবারে একা আটকে পড়েছে। যে ডিশের সাথে সে ধাক্কা খেয়েছিল সেটি ছিল একটি কমিউনিকেশন স্যাটেলাইট ডিশ, যা এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এর ফলে আরিয়ান স্টোন কার সঙ্গীদের সাথে বা নাসার সাথে কোনো যোগাযোগ করতে পারছিল না। আর যদি ভাগ্যক্রমে নাসার সাথে যোগাযোগ হতো, তবুও মঙ্গল গ্রহে সাহায্য পৌঁছতে অন্তত 4 বছর সময় লাগতো। আর এই সময়ে যে হ্যাবে সে নিজেকে নিরাপদ মনে করছিল সেটি মাত্র 31 দিনের জন্য তৈরি করা হয়েছিল। এর আগে যদি অক্সিজেন মেশিন নষ্ট হয়ে যায় তাহলে সে শ্বাসরোধে মারা যাবে। যদি পানি পরিষ্কার করার মেশিন নষ্ট হয় তাহলে সে তৃষ্ণায় মারা যাবে। আর যদি কোনোভাবে হ্যাব বেশি দিন টিকে যায় এবং কোনো দুর্ঘটনা না ঘটে, তবুও তার কাছে এত খাবার নেই যে সে 4 বছর বেঁচে থাকতে পারবে। এখন সব দিক থেকেই তার মৃত্যু প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। এটা ভেবে সে হতাশ হয়ে পড়ে এবং সবকিছু তার কম্পিউটার জার্নালে রেকর্ড করে। অবশেষে মৃত্যুর অপেক্ষায় এক জায়গায় বসে থাকে। পরবর্তী 2 দিন সেখানে ঝড় চলতেই থাকে। এই সময়ে প্রতিটি মুহূর্তে মৃত্যু ভয় তাকে তাড়িয়ে বেড়ায়। সে বুঝে যায় যে তার এখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব, কারণ তার কাছে পর্যাপ্ত খাবার এবং পানি নেই এবং না নাসার সাথে যোগাযোগ করার কোনো উপায় ছিল না। তখন সে ঠিক করলো যে সে চেষ্টা না করে এভাবে মঙ্গল গ্রহে মারা যাবে না। তাই সে এমন কিছু ভাবলো যা আগে কেউ কখনো করেনি। আরিয়ান স্টোন একটি সার্ভাইভাল প্ল্যান তৈরি করলো, যেখানে সে ঠিক করলো যে সে নাসার এরিস 4 মিশনের জন্য অপেক্ষা করবে এবং যখন সেটি মঙ্গল গ্রহে আসবে তখন সে তাদের সাথে পৃথিবীতে ফিরে যাবে। কিন্তু এরিস 4 মিশন চালু হতে তখনও 4 বছর বাকি ছিল, আর এতদিন বেঁচে থাকার জন্য তার খাবারের প্রয়োজন ছিল। তাই আরিয়ান স্টোন তার কাছে থাকা খাবারের তালিকা তৈরি করতে শুরু করে। আরিয়ান স্টোন এবং তার সঙ্গীদের খাবার মিলিয়ে তার কাছে মাত্র এতটাই খাবার ছিল যা প্রায় 1 বছর পর্যন্ত চলতে পারে। কিন্তু তাকে তো 4 বছর বাঁচতে হবে। এটা দেখে আরিয়ান স্টোন বুঝতে পারছিল না কি করবে। ঠিক তখনই তার চোখে পড়ে আলু এবং তার মাথায় একটি ধারণা আসে। তাই সে একটি বড় সিদ্ধান্ত নেয় যে সে মঙ্গল গ্রহের এই অনুর্বর জমিতে চাষ শুরু করবে। তার কাছে কিছু আলু ছিল এবং সে সেগুলোই চাষ করার পরিকল্পনা করে। কিন্তু মাটি উর্বর করতে তার প্রচুর পানির প্রয়োজন ছিল, আর মঙ্গল গ্রহে তো পানির কোনো অস্তিত্বই নেই। আরিয়ান স্টোন একজন পেশাদার উদ্ভিদবিদ ছিল, তাই সে জানতো ফসল ফলাতে কি কি দরকার। সে মঙ্গল গ্রহে চাষ শুরু করার প্রস্তুতি নিতে লাগলো। সে এক জায়গায় অনেক মাটি জড়ো করে সেটিকে ক্ষেতের মতো তৈরি করলো। সেই জমিকে উর্বর করতে আরিয়ান স্টোন মানুষের